গল্প বলো। আচ্ছা শোনো তাইলে গল্প। অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে এক কৃষক বাস করত। তার অবস্থা তেমন সচ্ছল ছিল না। কৃষক আর তার স্ত্রী এই দুজন নিয়েই তাদের সংসার। কৃষকের বউ খুব মিতব্যয়ী ছিল। সে একটি পয়সাও বাজে খরচ করত না। তার একটা রাজহংসী ছিল। রাজহংসীটি প্রতিদিন একটা করে সোনার ডিম পাড়ত। সেই ডিম বিক্রি করে তার সংসার চলত। এইভাবে তাদের দিন যেতেই থাকে। কিন্তু কৃষকটি খুবই লোভী। সে মনে মনে ভাবল, রাজহংসীটি প্রতিদিন একটা করে সোনার ডিম দেই, অংশীটির পেটের মধ্যে নিশ্চয়ই অনেক ডিম আছে। তাই যদি রাজহংসীটি কেটে ফেলি, তাহলে একসাথে অনেকগুলো সোনার ডিম পাবো, আর এগুলো একসাথে বিক্রি করেই অনেক টাকা পাবো। এইভাবে আমি ধনী হয়ে যাব। তার বুদ্ধির কথা সে তার স্ত্রীকে জানালো। তার স্ত্রী এতে একমত হলো না, কিন্তু সে কারো কথা শোনে না। যেই চিন্তা সেই কাজ। পরদিন সকালে একটা ধারালো চাকু দিয়ে কৃষক রাজহংসীটিকে কেটে ফেলল। অতঃপর পেট কাটল। কিন্তু হায় হায়, রাজহংসীর পেটে কোথাও কোনো ডিম নেই। দুজনে মিলে কান্নাকাটি করতে লাগলো। নিজের বোকামির জন্য কৃষক রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে লাগলো। বেশি লোভ করার জন্য তাকে সব হারাতে হলো। বেশি লোভ করার জন্য তাকে সব হারাতে হলো। কৃষক ভাবতে লাগলো, হায় হায়, আগামীকাল আমরা যে একটি ডিম পেতাম তাও আর পাবো না। সংসার চালানোর চিন্তায় সে অস্থির হয়ে ওঠে। কি বুঝলে তুমি? ভালো বুঝলাম। আসলে বেশি লোভ করা ভালো নয়। বেশি লোভ করা যাবে না। কেমন? আচ্ছা।